আব্দুস সামাদ আল কুরেশি। আহ, এখন আমাদের কমিউনিটির সবাই এই হাউসটার সাথে কম বেশি পরিচিত, কারণ তাদের অনেক অনেক পারফিউম আছে, আতর আছে, যেগুলা আসলে বেশ ফেমাস এবং সবাই ইউজ করছে। আমি এই রমজানে টার্গেট করেছিলাম হচ্ছে যাতে আমি বেশ কিছু অয়েল নিয়ে কাজ করি এবং অয়েল নিয়ে কিছু রিভিউ করি। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা অয়েল বেসড রিভিউ নিয়ে আসছি আপনাদের কাছে। এবং যে অয়েলগুলো নিয়ে কথা বলবো সেই অয়েলগুলো আমাকে পাঠিয়েছে সেক্রেট পারফিউমস থেকে সোলেমান ভাই। আমি তাদের একটা অয়েল কিনে ট্রাই করার পর আমার এত ভাল লাগছে যে আমি সেটারই আরেকটা ব্যাকআপ নিয়ে নিয়েছি এবং তাকে বলছিলাম যে সোলেমান ভাই, এই লাইনের যতগুলো অয়েল আছে আমাকে পাঠান, লেট মি ট্রাই ইট আউট অ্যান্ড দেন আমি এখান থেকে আরো অনেকগুলো যদি ভাল লাগে আমি রেখে দিব। সো আপনাদের কাছে শেয়ার করব আমার এক্সপেরিয়েন্স এবং আমি রিকমেন্ড করব কোনগুলো আমার সবচেয়ে বেশি ভাল লাগছে এবং কোনগুলো কোন সময়ের জন্য আপনাদের নেওয়া উচিত। সো দেরি না করে শুরু করি। প্রথমেই কথা বলি ওদের ফ্রেশার লাইনগুলো নিয়ে। সো স্টার্ট করছি উইথ দিস ওয়ান, দিস ইজ কল্ড ব্লু মাস্ক। ওকে, সো এই অয়েলগুলোর প্রেজেন্টেশনটা একটু দেখাই। সামনে স্টিকার থাকে, এই হচ্ছে গিয়ে বটল, দিস ইজ ক্যাপ, এখানে আব্দুল সামাদ আল কুরাইশির লোগোটা, এন্ড বেস্ট পার্ট হচ্ছে এইটা ম্যাগনেটিক। ইয়েস, চমৎকার। এই হচ্ছে স্ট্যাম্পটা প্লাস্টিকের এটা। এবং দেখেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যে এইগুলোর অয়েল কনসেন্ট্রেশনটা কেমন। আপনি দেখেন কি পরিমাণ থিক। ওকে, সো ব্লু মাস্টার নিয়ে একটু একটা কথা বলি। আমার অয়েল কালেকশনের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম স্মেলিং ফ্রেশ কাইন্ড অফ যদি ব্লু স্মেলিং একটা অয়েল থাকে তাহলে সেটা হচ্ছে ব্লু মাস্ক। ইয়েস, এবং এই স্মেলটাতে মাস্কের ফ্রেশনেসের সাথে অ্যাকোয়াটিক সিট্রাসি একটা ভাইব, যেটা ভীষণ সুন্দর। অনেকটা ওয়েস্টার্ন কাইন্ড অফ যে পারফিউম গুলো থাকে, ওয়েস্টার্ন পারফিউম বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে যে ফ্রেশ টাইপের ডিজাইনার যে পারফিউম গুলো থাকে, ইউ উইল গেট দ্যাট কাইন্ড অফ ভাইব ফ্রম ব্লু মাস্ক। চমৎকার একটা অয়েল, এবং এটা আমি যখন অ্যাপ্লাই করছি আমি নিজে নাকের মধ্যে প্রায় 3 ঘন্টার মতো এটা স্মেল পাইছি। ওকে, সো নেক্সট যে ফ্রেশ পারফিউমটা নিয়ে কথা বলবো, অয়েলটা নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে সিডার অ্যান্ড লেবানন মাস্ক। ঠিক আছে, সো একই রকম প্রেজেন্টেশন, আলাদা করে কিছু বললাম না। এইটা এই অয়েল লাইনের মধ্যে একটু এক্সপেন্সিভ, খুবই খুবই রিচ একটা অয়েল, এবং এটার কনসেন্ট্রেশনটা কিন্তু অন্য অয়েলগুলা থেকে একটু কম। হ্যাঁ, এখানে অন্য যে অয়েলগুলো আছে সেগুলো যেরকম ঠিক, এটা অতটা ঠিক না। বাট স্মেলের কথা যদি বলি, এটার স্মেল অসম্ভব লাক্সারিয়াস প্রিমিয়াম একটা স্মেল। ওকে, আপনি এই অয়েলটা লাগালে ধরেন আপনি ওই ফিলটা পাবেন যে আপনি খুব দামি কোনো একটা নিশ পারফিউম ইউজ করছেন। একটু এটার মধ্যে আমি স্মেলটার মধ্যে যেটা পাই সেটা হচ্ছে সিডারের যে একটা উডি ভাইব, সেটার সাথে আমি একটু ফ্লোরাল ভাইব পাই। এবং মাস্কের ফ্রেশনেসটা তো আছেই, কিন্তু সামহাও এখানে আমি একটা ফ্লোরাল উডি একটা ভাইব পাই। খুবই সুন্দর একটা স্মেল। যাদের এই ধরনের একটা ওয়েস্টার্ন কাইন্ড অফ প্রিমিয়াম স্মেল পছন্দ, এটা ট্রাই করে দেখতে পারেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে মাস্ক উদ উদ। ওকে, মাস্ক উদ উদটা নিয়ে আমাদের সুলেমান ভাই প্রথমেই বলছে যে ভাই আমার কালেকশনের এই ওয়েলের মধ্যে সবচেয়ে বেশি চলে মাস্ক উদ উদটা। তো আমি ওনার কথার উপর বেস করে এটা ট্রাই করছি এবং আমার কাছে মনে হয়েছে যে ইয়েস, আই নো নাও ওয়াই এটা সবচেয়ে বেশি চলে। আহ, ইট ইজ অ্যামেজিং। এটার সাথে একটা খুব দামি পারফিউমের মিল আছে এই অয়েলটার সাথে, সেটা হচ্ছে টম ফোর্ডের উড। ওকে, ওইটার যে উডি একটা টেক্সচার আছে, হ্যাঁ, উডি উডি এবং হচ্ছে একটা ফ্রেশ টাইপের একটা ভাইব আছে, এটা এটার মধ্যে আপনি পাবেন। টম ফোর্ডের উড উড কিন্তু উড ডোমিনেন্ট কোনো পারফিউম না, রাদার উড মানে কাঠ, কাঠ ডোমিনেন্ট একটা পারফিউম। খুবই চমৎকার, এত সুন্দর ব্ল্যান্ড, ওফ, মুগ্ধ মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এবং এটা নিয়ে আমি আলাদা করে একটা কথা বলি, সেটা হচ্ছে এই অয়েলটা আমি যেদিন ট্রাই করি সেটা ট্রাই করি হচ্ছে বিফোর আই গো টু স্লিপ। নর্মালি ঘুমাতে যাওয়ার সময় আমি একটু ফ্রেশ টাইপের পারফিউম অথবা অয়েল ইউজ করি, কিন্তু কেন জানি এটা আমার খুব ভালো লাগতেছিল, সো আমি ঘুমানোর আগে আমার এই দুই পাশে এবং রিস্টের মধ্যে দিয়ে এভাবে করে ব্লেন্ড করে আমি ঘুমাতে গেছি। আমি সারা রাত আই ওয়াজ গেটিং দ্য উইফ অফ ইট। এত
চমৎকার একটা স্মেল, রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক। সো এরপর যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে হোয়াইট জাফরান। ওকে, হোয়াইট জাফরানটা নিয়ে আমার ওপিনিয়নটা হচ্ছে, এটা নিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল, যেহেতু জাফরানের কথা বলা আছে। সো আমার কাছে মনে হয়েছিল যে এখানে ওই ধরনের একটা ভাইব পাবো, বাট সামহাও এটা আমার এক্সপেকটেশনটা মিট করে নাই। কেন করে নাই সেটাও বলি। ইটস এ স্পাইসি ওয়েল, অনেক স্পাইসি। আপনার কাছে একদম ঘরের মধ্যে রান্না বান্না করার সময় যে মশলা টসলা গুলো দেয়, স্পেশালি এই রমজানের সময় যে ধরনের মশলা ইউজ করা হয়, জাফরান ইউজ করা হয়, হ্যাঁ ইট ইজ সামথিং লাইক দ্যাট। বাট আমার কাছে মনে হচ্ছে এটার স্মেলটা একটু হার্শ, একটু বেশি, টু মাচ স্পাইসি, ঝাল বেশি হয়ে গেছে, যার কারণে এটা আমার একদম খুব বেশি ভালো লাগছে তা না। বাট এটা আমি হয়তো বা আমার পার্সোনাল কালেকশনের জন্য রাখবো না। এই জাফরানটা যদি কেউ ইউজ করতে চান, আমার একটা সাজেশন থাকবে যে এটার সাথে আপনি ব্লু মাস অথবা অন্য যে অয়েলগুলো আমি দেখালাম এতক্ষণ, সেগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন, লেয়ার করে হয়তো ভালো লাগবে। সো এটা হচ্ছে এইটা নিয়ে কথা। এবং ফ্রেশার লাইনের লাস্ট যে অয়েলটা সেটা নিয়ে কথা বলি, সেটার নাম হচ্ছে কার্ডামম মাস্ক। ওকে, আমি প্রথমেই বলেছিলাম যে তাদের একটা অয়েল আমি ট্রাই করি, এবং সেই অয়েলটা আমার এতটাই ভাল লাগে যে ওটা নেওয়ার পর আমি এই পুরো লাইনটা নেওয়ার ইচ্ছা প্রকাশ পায়, ইচ্ছা জাগে আর কি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে সেটা। আই এম আ বিগ কার্ডামম লাভার। আমার অসম্ভব ভাল লাগে কার্ডামম নোটটা, এবং আমার কাছে মনে হয় হচ্ছে অয়েলের মধ্যে হোক, পারফিউমের মধ্যে হোক, কার্ডামম থাকলে সেটার ব্যাপারটাই আলাদা হয়েছে। আমি একটু থিকনেসটা দেখাচ্ছি, ঠিক আছে? সো ভীষণ ভীষণ দারুণ একটা কার্ডামম বেসড অয়েল এটা। এবং আমি বিফোর ডিসক্লোজিং আদার মানে অয়েলগুলো নিয়ে আমার অন্যান্য কথা বলার আগে ক্লিয়ার করে দিই, এইটা হচ্ছে আমার এই লাইনের সবচেয়ে ফেভারিট পয়েন্ট। কারণ এখন আমার কাছে এটা দুইটা আছে, এতটাই ভালো লাগছে আমার। সো কার্ডামম যদি আপনার পছন্দের কিছু হয়, এই অয়েলটা মিস করবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার কাছে অনেক দামি দামি কার্ডামম বেসড পারফিউম থাকতে পারে, অয়েল থাকতে পারে, বাট স্টিল গেট দিস ওয়ান। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কিন্তু চোখের সামনে চলে আসলো। জর্জফের স্টারলাইট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কার্ডামম বেসড একটা পারফিউম। হ্যাঁ, সো এইটার স্মেল থেকে আপনি যে ধরনের কার্ডামমের একটা আরামদায়ক ফিল পাবেন, এই অয়েলটা থেকেও আপনি সেই ধরনের একটা অ্যামেজিং ড্রাইভ পাবেন। সো ডোন্ট মিস ইট, ফ্যান্টাস্টিক একটা অয়েল। সো এখন ফ্রেশার লাইন শেষ করলাম, এবার ওদের প্রচন্ড ডার্ক যেই অয়েলগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তিনটা অয়েল, এবং তিনোটাই হচ্ছে উড বেস। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখাই। প্রথমটা হচ্ছে দিস ইজ এলিট এগারুড, এটা হচ্ছে স্পেশাল এগারুড, এবং এটা হচ্ছে সুপার এগারুড। এই তিনটা অয়েল আমি 3 দিন আলাদা আলাদা ভাবে ট্রাই করছি। সবার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এগুলোর অয়েল কনসেন্ট্রেশন গুলো একটু দেখেন। জাস্ট হ্যাভ আ লুক, থিকনেসটা দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে এলিট এগারুড। আমি এটা অ্যাপ্লাই করব না, আমি স্ট্রিপ থেকেই নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার অপিনিয়নটা। এটা হচ্ছে একদম কিঙ্কি, প্রচন্ড কড়া উদের একটা স্মেল। মানে এখানে যে আপনি অয়েলটা দেখতেছেন, আমার জাস্ট মনে হচ্ছে যে উদের ডাইরেক্ট এক্সট্রাক্টটাই এটা, এত পোটেন্ট, এত লাউড, এত স্টিংকি। হ্যাঁ, যারা এই ধরনের উড নিতে পারেন তাদের জন্য এই অয়েলটা ঠিক আছে। এটা হচ্ছে আই এম টকিং অ্যাবাউট এলিট এগার উড। হ্যাঁ, অয়েল। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে কম্বোডিয়ান উড বা একদম এই ধরনের যারা একটু আহ, খুব এনিমেলি, খুব স্ট্রং, খুব মানে কি বলবো, ডার্টি টাইপের উড স্মেল পছন্দ করেন, এটা তাদের জন্য দিস ইজ নট মাই কাপ অফ টি। আমি এটা নিতে পারবো না। সো এটা আমার জন্য অনেক হেভি। তো আবারও বলতেছি, এই এগারোটা এলিট এগারোটা আপনারা যদি কেউ নিতে চান, ট্রাই করে নেবেন বিফোর ইউ বাই। দেন লেট মি টক অ্যাবাউট স্পেশাল এগারুট অয়েল। ওকে, সো স্পেশাল এগারোটাও আমি একটু কনসেন্ট্রেশনটা দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কারণ আমি যখন দেখছি এটা পোটেন্সি দেখেন, পড়তেছেই না, দেখেন, মাই গড, কি পরিমাণ থিক এটা। হ্যাঁ, এটা কম্পারেটিভলি এলিট এগারো থেকে কিছুটা কম স্ক্যাঙ্কি, বাট স্টিল ইট ইজ স্ক্যাঙ্কি। এটার উডটা হচ্ছে অনেকটা হচ্ছে একদম
কড়া কাঠের গন্ধ টাইপের হচ্ছে একটা উড, এবং এটার সাথে একটু ইনসেন্সি ভাইব আছে, যেটার জন্য এটার মধ্যে আমার কাছে একটু একটা মানে প্রিমিয়াম ভাইব লাগছে। উড বেস পার অয়েল হইলেও এটা আগেরটা মানে এলিট 11 মধ্যে যে স্কিন কি অ্যানিমেলিক একটা টোন আছে, এটা থেকে একটু কম। স্টিল ইট ইজ নট ব্লাইন্ড বাই ওয়ার্দি, ট্রাই করে দেখবেন। দিস ইজ অলসো নট মাই কাপ অফ টি। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান, এই লাইনের সুপার 11 অয়েল। হ্যাঁ, সুপার 11 অয়েলটা নিয়ে একটু কথা বলি। এইটার কনসেন্ট্রেশনটা আপনারা একটু দেখেন, জাস্ট দেখেন। ইয়েস, হ্যাঁ, এটা আমার কাছে আউট অফ দ্য থ্রি, দিস ইজ আমার কাছে সবচেয়ে বেশি ওয়ারেবল লাগছে স্পেশাল 11 অয়েলটা। আমি উড ভাল লাগে আমার, কিন্তু টু মাচ অফ উড আমার ভাল লাগে না। স্পেশাল 11টাতে আমার কাছে মনে হচ্ছে এখানে ওরা উডের সাথে দে ইউজ সাম ফ্লোরাল আসপেক্ট, যেটার কারণে এটার উড ব্যাপারটা একটু ব্যালেন্স হয়ে ওয়ারেবল ভার্সন হয়েছে, মোর ওয়ারেবল ভার্সন দেন আদার টু। সো এইটা আমার কাছে বেশ ভাল লাগছে। আমি আবারও বলবো যে এই তিনোটার একটাও ব্লাইন্ড বাই ওয়ার্ড না, আপনারা ট্রাই করে দেবেন। সো ইটস টাইম টু শেয়ার মাই টপ ফেভারিট ফ্রম দিস লাইন। ঠিক আছে, সো বলে দিচ্ছি প্রথমেই উদের যে তিনটা দেখাচ্ছি, তিনটার একটাও হয়তো বা আমি আমার পার্সোনাল কালেকশনের জন্য রাখবো না, কারণ এগুলো আমার জন্য টু মাচ। বাট যাদের উদ ভাল লাগে তারা এগুলা ট্রাই করে দেখবেন। আমি ফ্রেশ লাইনগুলোর মধ্যে থেকেই আমার পার্সোনাল কালেকশন গুলো, যেগুলো আমি সোলেমান ভাইকে একটু পরে নক করে বলবো যে ভাই আমি এগুলো আমার জন্য রেখে দিচ্ছি, প্রাইস বলেন আমি দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি ওনাকে রিটার্ন করে দিব। সো এবার আমি দেখাচ্ছি যে আমার কোনগুলো সবচেয়ে বেশি ভাল লাগছে। সো নাম্বার 3-তে আছে আমার মাস্ক উড উড, যেটা টম ফোর্ডের উডের একটা ফ্যান্টাস্টিক অয়েল ভার্সন বলে আমি মনে করব। বাট এটাকে কোনো অবস্থাতেই ভাববেন না যে এটা কোনো একটা ইন্সপায়ার্ড অয়েল। প্লিজ ডোন্ট মেক দিস মিস্টেক। এটা অসাধারণ অসাধারণ একটা অয়েল। সো এটা আমার কালেকশনে রাখবো আমি। হ্যাঁ, দেন আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ব্লু মাস্ক। এটা হচ্ছে ফ্রেশ লাইনের মধ্যে আমার সেকেন্ড ফেভারেট। এটা এমন একটা অয়েল যেটা আমি সামারে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করব। আমি নর্মালি অয়েল ইউজ করলে সেটার সাথে পারফিউম লেয়ার করি, এটার সাথেও সেটা করব, এবং এটার ক্ষেত্রে আমি প্রেফার করব ডিএনজি দা ওয়ান, উ ইন্টেন্স, অ্যাকোয়াডি জো বা অ্যাকোয়াডি পারমার পারফিউম গুলো লেয়ার করতে খুব ভালো লাগবে বলে আমার ধারণা। আই উইল ট্রাই দিস আউট। এবং আমার সবচেয়ে বেশি ভাল লাগছে যেটা, সেটা বলার আগে আমি একটা স্পেশাল মেনশন করব, সেটা হচ্ছে সিডার অ্যান্ড লেবানন মাস্ক। এটা একটু প্রাইসি দেন আদার্স। সো আমার কথা হচ্ছে এটা একটু ট্রাই করে দেখবেন, দিস ইজ রিয়েলি নাইস। এটা আমি স্পেশাল মেনশন করছি, এটা আমার খুব ভাল লাগছে। যদিও হয়তোবা এটা আমি আমার কালেকশনে রাখবো না, বাট দিস ইজ ওয়ার্থ ট্রাইং। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কার্ডামম মাস্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড ইউনিটটা। আরেকটা ইউনিট আমার শেলফের উপরে আমার রাখা আছে অলরেডি। আমি এটা একটা কিনছি, ইউজ করতেছি, দেন আমি চিন্তা করলাম যে পরে পাবো কি পাবো না জানি না, একটা ব্যাকআপ আমি নিয়ে রাখি। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সেক্রেট পারফিউমস ফর শেয়ারিং দিস আউটস্ট্যান্ডিং অয়েলস উইথ মি। এই রামাজানে আমার সত্যি অনেক অনেক সুন্দর সুন্দর অয়েল ট্রাই করা হয়েছে, অ্যান্ড দিজ আর ওয়ান সাম অফ দ্য বেস্ট। ওকে, সো প্রাইস রেঞ্জ নিয়ে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। এখানে যে ওয়েলগুলো আছে এগুলার প্রাইস অন অ্যান এভারেজ 1,500 থেকে 3,000 টাকার মতো। ঠিক আছে, এক একটা ওয়েলের এখানে হচ্ছে 6 ml করে আছে। 6 ml এর প্রাইস 1,500 থেকে 3,000 টাকা, 3,500 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি সিক্রেট পারফিউমসে। আমার কাছে মনে হয় দিস অল আর ফ্যান্টাস্টিক, ইউ শুড give it a try. So that's all for today. Thank you so much. Keep loving perfumology and keep smelling good. Allah Hafiz.